1999 সালে আলেকজান্ডার বউয়ের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল? 1999 সালে আলেকজান্ডারের মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং 1999 সালে আলেকজান্ডারের মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল? চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 1999 সালে আলেকজান্ডারের প্রথম সিনেমা মুক্তি পায় গণদোলাই সিনেমাটি। মান্না আলেকজান্ডার অভিনীত 1999 সালের ছবি গণদোলাই। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 34টি সিনেমা হলে মুক্তি পায়। গণদোলাই সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 450টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গণদোলাই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। 1999 সালে আলেকজান্ডারের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় ম্যাডাম ফুলি সিনেমাটি। আলেকজান্ডার শিমলা অভিনীত 1999 সালের ছবি ম্যাডাম ফুলি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 39টি সিনেমা হলে মুক্তি পায়। শহীদুল ইসলাম কুকন পরিচালিত ম্যাডাম ফুলি সিনেমাটি মাত্র 12 সপ্তাহে 350টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ম্যাডাম ফুলি সিনেমাটি সুপার হিট সিনেমা। 1999 সালে আলেকজান্ডারের তৃতীয় সিনেমা মুক্তি পায় রাজা কেন সন্ত্রাসী সিনেমাটি। আলেকজান্ডার অভিনীত রাজা কেন সন্ত্রাসী এই সিনেমাটি 1999 সালে মুক্তির পর বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় 1 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজা কেন সন্ত্রাসী সিনেমাটি এভারেজ সিনেমা। 1999 সালে আলেকজান্ডারের চতুর্থ সিনেমা মুক্তি পায় কদম আলী মাস্তান সিনেমাটি। আলেকজান্ডার ও ডিপজল অভিনীত 1999 সালের ছবি কদম আলী মাস্তান। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 44টি সিনেমা হলে মুক্তি পায়। এনায়েত করিম পরিচালিত কদম আলী মাস্তান। এই সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 520টির উপরে সিনেমা হলে চলেছিল এবং কদম আলী মাস্তান এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কদম আলী মাস্তান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1999 সালে আলেকজান্ডারের পঞ্চম সিনেমা মুক্তি পায় আজকের দাপট সিনেমাটি। আলেকজান্ডার, শাকিব খান, একা, পূর্ণিমা ও ডিপজল অভিনীত 1999 সালের ছবি আজকের দাপট। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 41টি সিনেমা হলে মুক্তি পায়। আজকের দাপট সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 270টি প্লাস সিনেমা হলে চলেছিল। ছায়াছন্দের মতে আজকের দাপট সিনেমাটি ছিল ফ্লপ সিনেমা। তবে সিনেমা হলের সংখ্যার তুলনায় স্পষ্ট বোঝা যাচ্ছে আজকের দাপট সিনেমাটি 1999 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়েছিল। 1999 সালে আলেকজান্ডারের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় মেয়েরাও মাস্তান সিনেমাটি। আলেকজান্ডার, মুনমুন ও ডিপজল অভিনীত 1999 সালের ছবি মেয়েরাও মাস্তান। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 39টি সিনেমা হলে মুক্তি পায়। মেয়েরাও মাস্তান এই সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 295টি প্লাস সিনেমা হলে চলেছিল। ছায়াছন্দের মতে মেয়েরাও মাস্তান সিনেমাটি বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল। তবে সিনেমা হলের সংখ্যার তুলনায় স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েরাও মাস্তান সিনেমাটি বক্স অফিসে হিট হয়েছিল। আরেকটা কথা না বললেই নয়, মেয়েরাও মাস্তান এই সিনেমাটির মুক্তির 4 মাস পরের হল লিস্ট পাওয়া গেছে। তখনও সিনেমাটি 35টি সিনেমা হলে চলছিল। তো যাই হোক, 1999 সালে আলেকজান্ডারের সপ্তম সিনেমা মুক্তি পায় সংগ্রামী প্রেম সিনেমাটি। আলেকজান্ডার অভিনীত সংগ্রামী প্রেম এই সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র 23টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে 16টি সিনেমা হলে চলে এবং বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় সংগ্রামী প্রেম সিনেমাটি। তো বিয়াস, 1999 সালে আলেকজান্ডারের সর্বমোট 60টি সিনেমা মুক্তি পায়। এই 60টি সিনেমার মধ্যে একটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, একটি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, বাকি 5টি সিনেমা বক্স অফিসে হিট, সুপার হিট, ব্লকবাস্টার ব্যবসা করে।